নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের ভাইফোঁটা ও মা মাসিদের ভাইফোঁটা। আজকে শেয়ার করলাম ভাইফোঁটার দিনের খাওয়া দাওয়া। মামা বাজার থেকে ফলুই মাছ আর চিংড়ি মাছ এনেছিল, তো মাসি তো ওগুলো পরিষ্কার করছিল। আর এদিকে ছিল চিকেন। আমাদের বাড়িতে যেহেতু অনেকজন মেম্বার, তাই টোটাল 7 কেজি চিকেন আনা হয়েছিল। আসলে মাটন খেতে আমরা খুব একটা পছন্দ করি না, আর মাসির বাড়িতে যেহেতু কালী পুজো হয় সেজন্য পাঠা বলিয়ে হয়েছিল। আর কালী পুজোর দিন থেকে শুরু করে পরপর 2 দিন পাঠার মাংস খাওয়া হয়েছে। ভাইফোঁটা দেওয়ার পর ভাইদেরকে মুখ মিষ্টি করানো হয়েছিল, তাই প্রত্যেকবার ভাইফোঁটা দেওয়ার পর ওদের খাবারের যে থালাটা থাকে সেটা আমরা দিদিরা বা বোনেরাই ভাইদের হাতে তুলে দিই। মেজো মাসি আর ছোটো মাইমা এদিকে সবজিগুলো মোটামুটি সব কেটেই রেখেছে। দিদি আসার পর দিদি ঢুকে গিয়েছিল রান্নাতে। মা ওইদিকে নিরামিষ রান্নাগুলো করছে বাড়ির ভেতরে, আর বাইরের বড় গ্যাসটা লাগিয়ে এখানে বাইরে মাংস টাংস এগুলো রান্না হবে। যেখানে মাংস রান্না হচ্ছে তার ঠিক পাশেই আমরা সবাই মিলেই বসেছিলাম আর ভাবছি কতক্ষণে মাংসটা কষা হবে আর আমরা কষা মাংস খাবো। ঝোল হোক আর যেই হোক, কষা মুরগির মাংসর স্বাদই কিন্তু আলাদা। মাংসটা কষা হয়ে যাওয়ার পর এই এক থালা মাংস আমরা তুলে নিয়েছি। সবাই মিলে বসে বসে এখন এই কষা মাংসটা খাবো। এই যে পাতাগুলো একে একে করেছি। কষা মাংস যতটা পরিমাণ খাওয়া যায়, ঝোল হয়ে যাওয়ার পর সেই পরিমাণ মাংস কিন্তু আর খাওয়া হয় না। তাই কষা হলে আমরা সবসময় একলা কষা আগে তুলে নিই, সবাই মিলে বসে আমরা সেই মাংসটা ভাগ করে খাই। রান্না বান্না সব হয়ে গেছে। আগে ভাই বোন ওদেরকে খেতে খাওয়া দাওয়া ডিপার্টমেন্টে বাড়াবাড়িতে আমি নেই, মাসি আছে, মা আছে, মাইমা আছে, ওরাই সব বেড়ে দিচ্ছে। জানো তো, ভাইফোঁটার দিনে আমার মামা বাড়িতে খুব সুন্দর একটা নিয়ম আছে। জানি না এই নিয়মটা আর কাদের বাড়িতে আছে। ছোটোর থেকে আমি এই নিয়মটা দেখে বড় হয়েছি। তাহলে চলো কি নিয়ম তোমাদেরকেও বলি। দিদিরা বোনেরা সবাই মিলে ভাইদের হাতে 9 ফোঁটা ঘি আর 3 ফোঁটা দুধ দেয়। ভাইদের খাওয়া শেষ হলে প্রথমে পাতে দেয় পায়েসটা ভাইফোঁটার দিন আমাদের বাড়িতে হবেই হবে। ভাইদের পায়েস খাওয়া শেষ হয়ে গেলে তারপরেই হচ্ছে সেই সুন্দর নিয়মটা। প্রথমে ঘিটা ভাইরা মুখে নেয়, তারপরে সেই যে দুধটা দেয় সেটা দিয়ে তারা মুখ ধোয়। এর মানে হচ্ছে দিদিরা চায় ভাইরা যেন সবসময় দুধে ভাতে থাকে। জানি না আর কাদের বাড়িতে ভাইফোঁটার দিনে এই নিয়মটা পালন করা হয়। আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে তোমাদের সঙ্গে। আজকের মতন বাই বাই।